জনসাধারণের জন্য তৃতীয় টার্মিনাল খুলতে আরও ৬ মাস সময় লাগবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান। দুপুরে সচিবালয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের ইন্দো প্যাসিফিক অঞ্চলের প্রতিমন্ত্রী অ্যানি ম্যারি ট্রেভেলেইনের সাথে বৈঠকের পরে তিনি একথা জানান। এ সময় তিনি বলেন, বেসামরিক বিমান পরিবহন খাতে পারস্পরিক জ্ঞান ওভিজ্ঞতা বিনিময় করবে যুক্তরাজ্য ও বাংলাদেশ। বিমান ও বিমানবন্দর পরিচালনায় কারিগরি সহযোগিতা এবং নিরাপত্তা সহযোগিতায় আগ্রহী যুক্তরাজ্য। যুক্তরাজ্য এয়ারবাস বিক্রি করতে যে প্রস্তাব দিয়েছে তা বিবেচনা করা হবে বলে জানান মন্ত্রী। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের বোয়িং ড্রিমলাইনার নিয়ে যা ঘটেছে সেই সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর চলছে। তাদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা চলমান। থার্ড টার্মিনালটার ব্যাপারে কিছুদিন আগে জাপানি যে প্রতিনিধি দল আমার সঙ্গে দেখা করেছে, তারা বলেছে যে তাদের আর কটা দিন সময় লাগবে। আগামী কয়েক মাসের মধ্যে আমরা এটাকে পুরোপুরিভাবে ব্যবহার করতে পারবো। প্রধানত কথাবার্তা হয়েছে, ট্রেনিং এর সঙ্গে হয়তো বিনিয়োগও হতে পারে, আধুনিক যন্ত্রপাতির বিনিয়োগ হতে পারে, সেগুলো আমরা আগামীতে দেখব। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।